বাংলাদেশ বললেই আমাদের চোখে ভেসে ওঠে সেন্ট মার্টিন দ্বীপের নীল জলরাশি আর প্রবাল পাথর। আমরা জানি এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, কিন্তু আপনি কি জানেন সেন্ট মার্টিনের বাইরেও বাংলাদেশের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে লুকিয়ে আছে দুর্লভ প্রবাল প্রাচীর। আজ আমরা সেন্ট মার্টিনকে পিছনে ফেলে বঙ্গোপসাগরের এক রহস্যময় জলরাশির সন্ধানে যাব, যা আমাদের অনেকেরই অজানা। স্বাগতম সাজ্জাদ আর্কাইভসের আজকের বিশেষ পর্বে। সাধারণত মানুষ মনে করে সেন্ট মার্টিন ছাড়া বাংলাদেশে আর কোথাও প্রবাল নেই, কিন্তু সমুদ্র বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চালচল্যকর তথ্য। কক্সবাজারের মহেশখালীর উপজেলার সোনাদিয়া দ্বীপের নাম আমরা অনেকেই শুনেছি। এই দ্বীপটি মূলত ম্যানগ্রোভ বন বা পরিযায়ী পাখির জন্য পরিচালিত হলেও এর উপকূলীয় গভীরে রয়েছে পাথরের প্রবল সমৃদ্ধ এলাকা। তবে একে পূর্ণাঙ্গ কোরাল রিফ বা প্রবল প্রাচীর বলা যাবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু আপনি যদি সেন্ট মার্টিনের গণ্ডি ছড়িয়ে একটু গভীরে যান, তবে দেখা মিলবে সেরা দ্বীপের, যা মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন এবং প্রবল প্রাচীর আসল কেন্দ্রবিন্দু। এবার আসা যাক আসল রহস্যের বঙ্গোপসাগরের তলদেশে থাকা বিশাল এক গভীর খাদের নাম, সোয়াস অফ নো গ্রাউন্ড। বিজ্ঞানীরা বলেছেন এই গভীর খাদের আশেপাশের শীতল জলরাশিতে এমন কিছু প্রজাতি এবং প্রবল স্তরের অস্তিত্ব রয়েছে যা সেন্ট মার্টিনের চেয়েও প্রাচীন হতে পারে। এখানে সূর্যের আলো পৌঁছানো কঠিন হলেও জীব বৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে। সেন্ট মার্টিন পর্যটন কেন্দ্র হওয়ার কারণে এর প্রবল আজ হুমকির মুখে, কিন্তু এই গভীর সমুদ্রের প্রাচীরগুলো আজও মানুষের নজর থেকে দূরে, একেবারে সুরক্ষিত। প্রবল প্রাচীর শুধু দেখার সৌন্দর্য নয়, এটি সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। ছোট বড় হাজারো মাছের আবাসস্থল হলো এই কোরাল রিফ। সোনাদিয়া বা গভীর সমুদ্রের এই প্রবল অঞ্চলগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, তবে আমাদের সামুদ্রিক ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে। সেন্ট মার্টিন হারিয়ে গেলেও এই গোপন প্রবল প্রাচীরগুলোই হবে আমাদের সমুদ্রের শেষ রক্ষা কবচ। সর্বশেষে আমাদের প্রিয় এই বাংলাদেশের আনাচে কোনাচে এমন কত রহস্য যে লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারি না। সেন্ট মার্টিন ছাড়া এই দ্বিতীয় প্রবল অঞ্চলের অস্তিত্ব নিয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো সোনাদিয়া বা সেরা দিয়ে ভ্রমণ করেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং আমাদের অজানাকে জানার এই যাত্রায় সঙ্গী হতে সাজ্জাদ আর্কাইভস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।